আসসালামু আলাইকুম। ইউজড কারের বাজারে যদি পুরাতন গাড়ি কেনার সাথে সাথে আপনার একটা গাড়ির ওয়ারেন্টি পেয়ে যান কেমন হয় ভেবুন তো একটু। আসলে সেই চিন্তা করি আমাদের বনানী গ্রেট অটো প্রতিদিন আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসি আমরা। আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি 2/3 নম্বর রোড 8 নম্বর হাউস। আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে আসছি টয়োটা ব্র্যান্ডের টয়োটা এলিয়ন A15 2010-এর মডেলের একটি গাড়ি। বন্ধুরা, এই গাড়িটা যদি বলি এক কথাই দেখতে খুবই সুন্দর এবং গাড়িটি হচ্ছে একজন ডক্টর সাহেবের ছিল, উনি আমাদের সাথে একটা এক্সচেঞ্জের মাধ্যমে একটা এসইউভি গাড়ি নিয়েছে, আমরা এই গাড়িটা নিয়েছি। আর এই গাড়িটার বর্তমান কন্ডিশন যদি বলি খুবই ভালো কন্ডিশনে আছে। এটা পুশ স্টার্ট, আর ভিতরটা হচ্ছে বিস্কিট কালার, গাড়িটার বাহির হচ্ছে ব্ল্যাক কালার, ইন্টেরিয়র বিস্কিট কালার। গাড়িটা সিএনজি কনভার্ট করা আছে, পেপার ফুললি আপ টু ডেট আছে। আর তাছাড়া বন্ধুরা, আপনারা যদি আসেন এই গাড়িটা টোটালি ট্রায়াল দিয়ে অথবা যে কোনো কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার বিষয়ে কথা বলতে পারেন। আর আমি ভিডিওর মাঝখানে আজকে এই গাড়িটির সুন্দর একটি রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব। কথা না বলে আসুন সম্পূর্ণ ভিডিওটা আমরা কন্টিনিউ করি। তো বন্ধুরা, আমি প্রথমেই গাড়িটার ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাবো। আমি বলবো যারা হচ্ছে ইউজড কারের বাজারে নতুনের মতো গাড়ি চান তারা কিন্তু বনানী গ্রেট অটো অবশ্যই ভিজিট করবেন। আমাদের গাড়িটির ফ্রন্ট লুকসটা হচ্ছে একেবারেই 100% জেনুইন কন্ডিশন আছে। এই শেপটা 2015 পর্যন্ত দেখেন, এখানে কিন্তু প্রজেকশন হেডলাইট আসছে, অরিজিনাল গ্লাস এবং ওই লাইটগুলো অরিজিনাল। লেফট সাইডটাও যদি দেখেন, এই গাড়িটার উল্লেখযোগ্য যদি আমি একটা সৌন্দর্য বলি, একটু দূর থেকে ধরো, এটা হচ্ছে অ্যালয় রিম উইথ টায়ার। এই রিমটা কিন্তু খুবই সুন্দর, এটা আমি ব্যক্তিগতভাবে কাস্টমাইজ করেছি। এই রিমটা কিন্তু দেখেন ব্ল্যাকের মধ্যে নিকেল শেড এবং টায়ারগুলো খুবই ভালো কন্ডিশনে আছে। ডোরের প্রতিটা হ্যান্ডেল এবং এই ডোরের সাইড যেই গ্লাস বিট, এই বিটগুলো হচ্ছে নিকেলের। আমরা গাড়িটার একদম ব্যাক সাইডে চলে আসব। ব্যাক সাইডে বরাবরের মতো এলিয়নের যে লোগো এবং এলিয়ন A15 এই লেখাটা আছে, টয়োটার লোগোটাও আছে নিকেলের, আর পিছনের লাইটগুলো হচ্ছে নিউ শেপের। হ্যাঁ, আরেকটা বিষয়, আপনারা চাইলে কিন্তু এই গাড়িটা ফেসলিফট করতে পারবেন, যে কোনো শেপে আপনারা কিন্তু এটাকে পরিবর্তন করতে পারবেন। আর রাইট সাইডটা একেবারেই ফ্রেশ। সো গাড়িটা যদি বলি এক কথাই আউটলুকস হচ্ছে ভেরি নাইস এবং ওয়াসাম। সো আমরা প্রথম এইবার গাড়িটার হচ্ছে ভিতর সাইডটা দেখাবো। এটা কিন্তু পুশ স্টার্ট, এখানে দেখেন ব্যাকডালা পাওয়ার অপশন আছে, লক আনলক অপশন আছে। সো আমরা প্রথম গাড়িটার হচ্ছে আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাবো। দেখেন ইন্টেরিয়রটা কিন্তু ভেরি নাইস একটা কন্ডিশনে আছে এবং এখানে দেখতেই পারতেছেন যে আপনার যদি বলি একদম টোটালি মনে হচ্ছে নিউ গাড়িটা, এবং ডোরের হ্যান্ডেলগুলো হচ্ছে নিউ কন্ডিশন আছে। দেখেন এই যে একদম নিকেলের অরিজিনাল। এবং ফ্রন্ট সাইডটাও যদি দেখাই, এইটাও দেখবেন আপনাদের মনের মতোই একটা অবস্থায় আছে। গাড়িটা হচ্ছে পুশি স্টার্ট, হ্যাঁ এই যে পুশি স্টার্ট, এবং এইখানে যদি বলি দেখেন অরিজিনাল যে প্লেয়ারটা এটাই আছে। আমি স্টার্ট করে দেখাবো এখন। সো এর আগে আমরা একটু ব্যাকডালাটা ওপেন করে আপনাদেরকে দেখাবো, এরপরে আমরা গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাবো। এইখানে যদি বলি আমি ব্যাকডালাটা এই রিমোটেই আমি পুশ করে আপনাদেরকে আপ করে দেখাবো। আমি পুশ করলাম, ব্যাকডালাটা মুভ আপ হয়ে গেল। এই যে দেখেন এই দিকটা মনে হচ্ছে যে আসলে কিছু করা নাই, বাট এখানে কিন্তু সিএনজি কনভার্ট করা আছে, এই যে দেখেন, এবং এইটার এখন পর্যন্ত ভালো একটা মেয়াদ আছে। আর এই গাড়িটার পেপারসও আপ টু ডেট, গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নাই। সো আমরা এখন আপনাদেরকে গাড়িটা স্টার্ট করে দেখাবো এবং সর্বশেষ আমরা এই গাড়িটার আপনাদেরকে ইঞ্জিনটা দেখাবো। সো বন্ধুরা, আমি একটা কথাই বলবো, যারা ইউজড কারের বাজারে একটা ভালো মানে গাড়ি চান তারা কিন্তু বনানী গ্রেট অটো ভিজিট করতে পারেন। এখন আমি গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাবো। দেখেন আমি একটা পুশ করলাম আর সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল, এলপিজিতে চলে সিএনজিতে চলে গিয়েছিল। আচ্ছা যাই হোক, সো এই যে গাড়িটা স্টিয়ারিংটা কিন্তু একদম স্মুথ এবং গাড়িটা যে স্টার্ট হয়েছে এখন কিন্তু গাড়িটার ভিতর থেকে আমি বুঝতে পারতেছি না, ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো। আর আমি যদি এখানে ড্রাইভ মোডে লাগাই, এই যে গাড়িটা কিন্তু কোনো শেকিং নাই, ব্যাক গিয়ারে দিলাম শেকিং নাই, ব্যাক ক্যামেরা চলে আসছে। এখন পর্যন্ত জাপানিজ যেই প্লেয়ারটা ছিল এটাই আছে। আর এসিটা হচ্ছে সফট টাচ। আর আরেকটা যদি বলি একটা কথা, যে এই ওয়েদার আসলে এখন এমনিতে প্রচন্ড গরম, সো এর মধ্যে এসি তো মাস্ট বি সবার প্রয়োজন। সো এসির পারফরমেন্স কিন্তু খুবই ভালো একটা কন্ডিশনে আছে। আর পুশি স্টার্ট, আর গাড়িটা এক কথায় বলতে গেলে এখন পর্যন্ত এক হাতেই চলেছে, এটা কখনো রেন্ট কারে ইউজ হয় নাই। আর বন্ধুরা, এই গাড়িটার মাইলেজ যদি বলি, এটার বর্তমান মাইলেজটা আছে 45,622, 45,622।
সো আমরা এখন আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এবং সর্বশেষ আমি গাড়িটার আরেকটা আপনাদেরকে রিভিউ করে দিব। সো এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 20,90,000 টাকা। এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 20,90,000 টাকা। সো আমরা বন্ধুরা এখন গাড়িটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো। দেখেন এই যে জাপানিজ স্টিকারটা কিন্তু এখনো আছে। সো আমরা প্রথম ইঞ্জিনের একেবারেই ফ্রন্ট থেকে দেখাবো এবং সাউন্ডটা দেখাবো। দেখেন আপনার ইঞ্জিনটা কিন্তু কোনো শেকিং নাই, আমরা ইঞ্জিনের সাউন্ডটা শুনবো। সো বন্ধুরা আমি একটা কথাই বলবো যে ইউজড কার কিনতে গেলে কোনো না কোনো প্রতিষ্ঠানকে আপনার বিশ্বাস করতে হবে, ট্রাস্ট করতে হবে, আসতে হবে, দেখতে হবে। সো আমি বলবো দেখেন বর্তমানে যদি অন্ধের মতো আপনি কাউকে বিশ্বাস করেন প্রতারিত হতেই পারেন। এর জন্য চোখ কান খোলা রেখে আপনার যেই বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন এটাকে পরিপূর্ণ কাজে লাগিয়ে আপনার অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ব্যক্তির সাথে পরামর্শ করে একটা গাড়ি অবশ্যই ক্রয় করা উচিত, কারণ এখানে কিন্তু অনেকগুলো টাকা একসাথে অন্যের হাতে চলে যাচ্ছে। সো বন্ধুরা আমি একটা কথাই বলবো যে আমাদের এই গ্রেট অটো এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনারা গাড়ি ক্রয় করার আগেই অ্যানালাইজ করার মতো সমস্ত সুযোগগুলো আমরা দিয়ে থাকি। আর তাছাড়া যাদের হচ্ছে লোনে গাড়ি নেওয়ার প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 2015 মডেল থেকে ইউজড কারে লোন ফ্যাসিলিটিস করে থাকি। তো যাই হোক বন্ধুরা এখন আমরা আসবো এই গাড়িটার একেবারেই শেষ কথা দামের বিষয়। সো আমি কিন্তু অলরেডি একটা কথাই বলবো, দামের বিষয়টা হচ্ছে এটা এমনই একটা বিষয় যে আপনার সম্পূর্ণ যে ভিডিওটা দেখলেন এইটাই হচ্ছে মূল পয়েন্ট যে আসলে কত চাচ্ছে মহিউদ্দিন ভাই। সো আমি একটা কথা বলবো দেখেন এই পৃথিবীতে আমি এর আগে একটা মেসেজ দিতে চাই, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে আজকে যারা আছে আমি আছি আপনি আছেন, একটা সময় কিন্তু আমি আপনি থাকবো না, এটাই কিন্তু মহা সত্য কথা। সো সবচেয়ে বড় সত্য কথা কি যে আমরা যারাই আছি এক সময় আমরা থাকবো না। আমাদের আগে আমাদের বাবা, আমার বাবা নাই তো অনেকের বাবা আছেন, দাদা নাই, পরদাদা নাই, তারা এই দুনিয়াতে একটা সময় ছিল, কিন্তু আজকে এমন ভাবেই নাই যে তাদের কথা তো দূরে থাক, অনেকেই আমরা আমাদের বড় দাদার নামই জানি না, এটা সত্য কথা। তো এর জন্য দেখেন আপনিও থাকবেন না আমিও থাকবো না, বাট যদি আপনি আল্লাহর জন্য রবের জন্য ওনার সন্তুষ্টির জন্য কোনো কাজ আপনি করে যান, এইটা কিন্তু দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনি কিন্তু অবশ্যই আপনার নামও মনে থাকবে সকলের, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আপনি আমাকে পাঠিয়েছেন এই উদ্দেশ্য সফল হবে। এর জন্য একটা কথাই বলবো ভাই, পৃথিবীতে যতক্ষণ সময় আছেন রবের সাথে সম্পর্ক করুন। যতগুলো কাজ আল্লাহ তাআলা আমাদেরকে কালেমার পরে হুকুম করেছেন সবচাইতে ইম্পর্টেন্ট এবং মেজর পয়েন্ট হচ্ছে যে আমাদের 5 ওয়াক্ত সালাত। সো নামাজের সাথে যার সম্পর্ক নাই তার সাথে রবের কোনো সম্পর্ক নাই। এর জন্য দেখেন আমাদের জীবনে আমরা দান করতেছি, ভালো কথা বলতেছি, কারো কোনো ক্ষতি করতেছি না। অনেক মানুষ আছে যে আমার দ্বারা কারো কোনো ক্ষতিই হয় নাই, আমি দুর্নীতি করি না, বাট পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া। এইটা আমরা গুনাই মনে করি না। যেই ব্যক্তি গুনাহকে গুনাহ মনে করে না তার ঈমান থাকে না। এর জন্য আসুন আমরা তওবা করি, নামাজের পথে ফিরে আসি। সো আল্লাহ তাআলা এই কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর পরিশেষে বন্ধুরা এই গাড়িটার দাম আমি আমার ভিডিওর মাঝখানে বলে দিয়েছি, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখলে দামটা পেয়ে যাবেন। আর আমাদের বনানীর শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি 2/3 নম্বর 8 নম্বর হাউস, শোরুমের নাম গ্রেট অটো। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।